যমজ দুই বোনের সাথে যমজ দুই ভাইয়ের বিয়ে শুনতে অনেকটাই অবিশ্বাস্য। নিজ চোখে এমন বিয়ে দেখা স্বপ্নের মতো। আর সেই স্বপ্নময় ঘটনাই ঘটল টাঙ্গাইলের ভুয়াপুরে। যমজ দুই বোনের সাথে লক্ষ্মীপুর সদর উপজেলার যমজ দুই ভাইয়ের বিয়ে সম্পন্ন হলো। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আক্তার। আমার বোন সুমাইয়া আক্তার। আমাদের ছোট থেকে ইচ্ছে ছিল যে আমরা একই ফ্যামিলি থেকে অনেক ছোট থেকে বড় হয়েছি, একসাথে বেড়ে উঠেছি। সেই কারণে আমরা আমরা প্রতিশ্রুতি ছিলাম যে সবসময় সারা জীবন একে অপরের সাথে থাকবো, পাশাপাশি থাকবো। সেই ক্ষেত্রে আমরা দুজন এখন একই ফ্যামিলির দুই ছেলের সঙ্গে আমাদের বিবাহ ঠিক হয়েছে। আমরা এখন অনেক হ্যাপি। আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা সারা জীবন এইভাবে সুখে শান্তিতে থাকতে পারি। আমি সুমাইয়া আক্তার। আমরা দুইজন টুইন, ছোট থেকে একসাথে বড় হয়েছি। আমাদের ছোট থেকে একসাথে বড় হওয়া আমাদের স্বপ্ন ছিল টুইন ছেলে বিয়ে করার, যাতে আমরা সবসময় একসাথে থাকতে পারি। এর জন্য আমরা টুইন ছেলে বিয়ে করেছি। এটা সম্ভবত পারিবারিকভাবে বিবাহ হয়েছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। 17 জুন বুধবার ভুয়াপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া গ্রামের শফিকুল ইসলামের যমজ দুই মেয়ের সঙ্গে লক্ষ্মীপুর উপজেলার রাজীপুর গ্রামের মোহাম্মদ নুরুল আলমের যমজ দুই ছেলের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। অনেকগুলো যমজের সাথে কথাবার্তা হওয়ার চেষ্টা করছে, পারিবারিকভাবে চেষ্টা হলো। তো দেখা গেল কি, আমরা যে সমস্ত যমজ দেখলাম, হয়তো ওই যমজরা ওনারা টুইন বিবাহ করতে ইন্টারেস্টেড না, এই হয় ওনারা রাজি বা আমাদের থেকে হচ্ছে না, এরকম পরিস্থিতি আর কি। আবার কারো ক্ষেত্রে দেখা গেছে যে দূরে, যেমন আমাদের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর জেলা। তো ইভেন এখন আমরা যখন এখানে আসছি, এটা অনেক ডিস্টেন্স, লং ডিস্টেন্স, আমরা অলমোস্ট 10 আওয়ার্স জার্নি করে এখন এখানে আসলাম আজকে। তো আরও কিছু টুইনের ক্ষেত্রে আমরা দেখলাম যে পরিবার থেকে দেওয়া হচ্ছে, মানে ওনারা রাজি না এত দূরের ক্ষেত্রে। আমরা মেন্টালি খুব স্ট্রং, উই আর লুকিং ফর টুইন who has the same mentality to get married in the twin. So একই ক্ষেত্রে আমরা যদি বলি, ওনাদের সাথে লতা পাতার সাথে আমাদের যে পরিচয়, তো পরিচয়ের ক্ষেত্রে আমরা কথা বলে এতটুকু বুঝতে পারছি, এই প্রথম আমরা কোনো টুইন পেলাম যারা যথেষ্ট সেম আস, দে অলসো mentally strong, promise to get married someone twin, not single, to continue their bonding. So finally it's happened, so it's really pleasure for us, and we are thanks to Almighty Allah. যমজ বরকনে পক্ষের এই মিলনের খবর ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। যমজ নবদম্পতিকে এক নজর দেখতে কনের বাড়িতে ভিড় জমান দূর দূরান্ত থেকে আসা উৎসুক জনতা। দুইটা ছেলে দুইটা মেয়ে এরকম বিয়ে দেখিনি, এই প্রথমই দেখলাম। যা মেয়ে দুটো হচ্ছে আমার ননদ হয়, তো আমার এরকম বিয়েতে আসতে পেরে বা এই বিয়ে সাক্ষী হতে পেরে আমার অনেক ভালো লাগলো আর কি। আমার মেজো মামার দুটি মেয়ে, তে অনেক আশা ছিল যে এরা দুই পরিবারের মিলিত ভাবে বিয়ে হোক। তাদের আশা আল্লাহ পাক পূরণ করছে। তা আমরা খুশি যে এরকম একটা বিয়ে অনুষ্ঠানে উপস্থিত হয়ে এরকম একটা সাক্ষী আর কি, বিয়ের সাক্ষী। চমক দুই ছেলে দুই মেয়ে আসলে সাধারণত কম দেখা যায় গ্রামে, মনে হয় এই গ্রামে প্রথম। এটা সবার কাছে একটা আশ্চর্য বিষয়, অনেক মানুষ আসতেছে দেখতে। সব কিছু মিলে আমাদের অনেক ভালো লাগতেছে যে এরকম বিয়েতে আমরা আসতে পারছি। এই বিয়েতে খুশি দুই পরিবারের লোকজন। মহান আল্লাহ তাআলার নিকট তারা শুকরিয়া আদায় সহ সকলের কাছে নব দম্পতির জন্য দোয়া চেয়েছেন। আমার ভাতিজি দুইটা, সোনিয়া আক্তার লতা আর সুমাইয়া আক্তার পাতা, ছোটবেলার থেকেই ওরা একে অপরের একসাথেই জন্মগ্রহণ করছে। এদের ইচ্ছা ছিল যে একই ফ্যামিলিতে যেন আমরা সংসার করতে পারি। মহান রাব্বুল আলামিন কবুল করছে আমার বাস্তব দুইটারে। আসলে এলাকার লোকজন আমরা খুব খুশি এবং আনন্দিত। আমরা সেটার জন্য সেই লক্ষ্মীপুর থেকে আমরা এখন টাঙ্গাইলে আসছি, শুধু জাস্ট টুইন আমাদের ভাইয়ের বন্ডিং ঠিক রাখার জন্য। আমি ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত। এবং একটা বিষয় ইন্টারেস্টিং তথ্য শেয়ার করি, সেটা হচ্ছে আমার বড় ভাই মেজু ভাই, উনি কিন্তু হচ্ছে টুইন না, বাট ওনার দুটো টুইন বেবি আছে আলহামদুলিল্লাহ আর কি। তা আমরাও চাই যেহেতু আমার ভাই টুইন মেয়ের সাথে বিবাহটা সম্পন্ন হোক। যমজ দুই ভাইয়ের মতো যমজ দুই বোনের আশার প্রতিফলন ঘটেছে। স্বামী স্ত্রী হিসেবে তাদের বন্ধন অটুট থাকুক, সুখময় হোক তাদের দাম্পত্য জীবন। এনটিভি অনলাইনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন।